জিন দিয়ে কাজ করা এটা কি ইসলাম সম্মত? আজকে আমরা শুনবো ইসলাম এই ব্যাপারে কি বলে। দলিল সহ ইনশাআল্লাহ বিস্তারিত কিছু আলোচনা করব। অনেকেই বলে আমি জিন দিয়ে কাজ করি, জিনকে বশীকরণ করি এবং জিন দিয়ে আমি অনেক তথ্য গ্রহণ করি বা অনেক খবর আমি অনেককে এনে দিতে পারি। তো অনেকেও আবার দেখা যাচ্ছে যে জিন দিয়ে মানুষের ছবি অথবা নাম এই ধরনের কিছু আহ, তথ্য সংগ্রহণ করে তার থেকে, মানে এটাকে এক ধরনের জিন দিয়ে হাজিরা দেখা বলে, যে মানুষের ছবি এবং তার নাম, বাবার নাম, দাদার নাম, এই ধরনের যে কাজগুলো আছে এগুলো একজন পেশেন্টের থেকে সংগ্রহ করে সেই নাম এবং ছবির উপর জিন চালান দিয়ে তারপরে ওর সমস্যাগুলো তদন্ত করা হয়। আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, যে যারা কি করত, জিন দিয়ে কাজ করত, জিনকে আয়ত্ত করার চেষ্টা করত, জিন থেকে সাহায্য নিত, জিনকে বশীকরণ করত। এক পর্যায়ে দেখা গিয়েছে যে সেই জিনগুলোই তাদের ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, তাদের উল্টো তাদের ইমানকে ধ্বংস করতে শুরু করে দিয়েছে, তাদেরকে বিপদগামী করতে শুরু করে দিয়েছে, বিভিন্ন সৌরতে তাদেরকে ধোঁকা দিচ্ছে। এই ধরনের কাজগুলো কিন্তু জিন তাদেরকে করত যখন তারা জিনদেরকে আয়ত্ত করত, জিনকে বশীকরণ করত। এখন আরেকটা কথা বলি, আমাদের সমাজের অবস্থাটা আপনাদের সামনে একটু তুলে ধরি। তার পূর্বে আপনাকে আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প বলি। যে এক ব্যক্তি আমাকে হঠাৎ করে মেসেঞ্জারে নক দিয়ে বলতেছে যে হুজুর, আমি তো ছোট থেকে আমার স্বপ্ন আমি জিন পালবো, জিনকে বশ করব, জিন দিয়ে আমি কাজ করব। কারণ আমি ছোট থেকে দেখে এসেছি যে অনেক বড় বড় হুজুর আছে, মুফতি সাহেব আছে, খতিব সাহেব আছে, তারপর অনেক মুহতামিম সাহেব আছে, তারা জিন দিয়ে অনেক কাজ করে দেখেছি। তারা জিনকে বশ করে, তারা জিনকে কিভাবে যেন আমল করে আনে। আমাকে এমন একটা আমল দেন যে আমলের মাধ্যমে আমি জিনকে বশ করতে পারবো, আমি জিনকে আমার নিজের আয়ত্ত আনতে পারবো। তখন আমি এই কথাটা শুনে কি বলবো, মানে নিজের ভাষাটা হারিয়ে ফেলেছি। তখন এতটুকু পারছে আমি ওনাকে বুঝিয়ে দিয়েছি, আপনি জিনকে যেভাবে সাধনা করে নিজের বশে আনতে চাচ্ছেন, জিনের পূজা করে আপনি যেভাবে জিনকে বশে আনতে চাচ্ছেন, 41 দিন আপনি জিনের সাধনা করবেন, এটা তো শরীয়ত সমর্থন করে না। আর আরেকটা কথা বলে দিয়েছিলাম, আপনি যে জিনটা আনবেন সেই জিনটা কি আদৌ কি মুসলিম? সে কি আপনার সাহায্য করার জন্য আসতেছে নাকি আপনার ক্ষতি করার জন্য আসতেছে? তো এই কথাগুলো বলে দিয়ে তাকে বুঝিয়েছি। কিন্তু বর্তমান সমাজের অবস্থা দিকে একটু তাকিয়ে দেখেন, যে অধিকাংশ মুদাব্বির বা যারা জিন দিয়ে কাজ করে, মানে এক কথায় জিন হুজুর যাদেরকে বলা হয়, তারা বলে থাকে যে আমার জিন মুসলিম, আমার জিন মুসলমান বানিয়ে ফেলেছি, অমুক করেছি, তমুক করেছি, কত ধরনের নানান ধরনের কথা বলে। আপনি কি কখনো এই কথার প্রমাণ দিতে পারবেন সে মুসলিম? একজন কাফের এসে যদি আপনাকে বলে যে আমি মুসলিম হয়ে গেছি, আমি কোরআন শরীফ পারি, আমি এটা পারি সেটা পারি, সেই বলে কি সেই জিন কি মুসলিম হয়ে যাবে? কিভাবে চিকিৎসা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে সেগুলো কিছু বর্ণিত করে দিয়েছেন। জিন, জাদু, বদনজর ইত্যাদি সমস্যার জন্য সুন্নত সম্মত সর্বোত্তম একটা চিকিৎসা আছে। সেই ক্ষেত্রে আহ, অন্য কারো সাহায্য নেওয়া, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সাহায্য নেওয়া, এটা কত বড় একটা বোকামি। এবং মানুষ যে এটা বিপদগামী হচ্ছে সেটা নিজেও কল্পনা করতে পারে না। আপনি এটা সাপোজ একটা জিনকে আপনি আয়ত্ত করেছেন, কখনো কি আপনি এটা ভেবেছেন যে জিনের কথা আপনি শোনেন নাকি আপনার কথা জিন শোনে? একটু খেয়াল করে দেখবেন। জিন যদি আপনাকে বলে অমুক রোগী অসুস্থ, সেটা আপনার বিশ্বাস করতে হবে। জিন যদি বলে অমুক রোগী জাদুগ্রস্ত, সেটাও আপনার বিশ্বাস করতে হবে। জিন যদি বলে অমুকের আত্মীয় অমুকে জাদু করেছে বা অমুকের লোক ওনার আত্মীয় ওনাকে ক্ষতি করতে চাচ্ছে, তাহলে সেটাই আপনার বিশ্বাস করতে হবে। সেখানে আপনি সামান্য পরিমাণ যাচাই করার আপনার কোনো আলাদা কোনো ক্ষমতা নেই। একদম সম্পূর্ণ আপনি জিনের উপর নির্ভর হয়ে গেলেন। এই কারণে বলা হয় জিন থেকে দূরে থাকার জন্য। আর মানুষ যখন জিনকে সাধনা করে তখন কখনোই ভালো জিন আপনার সম্মুখীন হয়ে আপনার কাছে এসে আপনার সহযোগিতা করে দিবে, এমন হতে পারে না। এই সরোরটা গ্রহণ করেছে কারা? যারা যখন কোনো মুদাব্বির, কোনো হুজুর, যখন কোনো মাওলানা সাহেব জিনের সাধনা করতে যায়, তখন দেখা যাচ্ছে কিছু শয়তান জিন যারা কি করে মানুষকে নেক সরেতে ধোঁকা দেওয়ার জন্য তাদের কাছে মুসলিম সেজে এসে তাদেরকে বিভিন্নভাবে, মানে প্রথম পর্যায়ে একটু কাজ করে দেয়, তারপরে আস্তে আস্তে এমন এমন কাজ করে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আপনাকে ধোঁকা দিতে থাকে। এমন এমন ধোঁকা দিবে যেটা আপনি অনেক সময় কল্পনাও করতে পারবেন না এটা আপনার জন্য ধোঁকা হয়ে গিয়েছে, অথবা আপনি এটা ভাবতেও পারবেন না যে এই কাজটা
সে মিথ্যা বলেছে, মিথ্যা বললেও সেটা আপনার যাচাই করার কোনো ক্ষমতা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইফরিত নামক এক জিন কি করেছিল, নামাজের মধ্যে ডিস্টার্ব করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে এই জিনটাকে তিনি কি করবেন, মসজিদের যে খাম্বা আছে তার সাথে বেঁধে রেখে দিবেন। তখন তিনি চিন্তা করলেন যে এই কাজ তো আমার না। একটা জিনকে আয়ত্ত করা, জিনকে বেঁধে রাখা, জিনকে বশীকরণ করা, নিজের আয়ত্ত আনা, এই অনুমতি তো আল্লাহ তাআলা আমাকে দেন নাই, তাহলে দিয়েছেন কাকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আসলো যে এই অনুমতি তো সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে গিয়েছিলেন। জিনকে নিয়ন্ত্রণ করা এটা শুধু সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে গিয়েছিলেন, এটা তো আমাকে দেন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা মনে পড়ে গেল, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যে আমার পরে যাতে এই কাজ, এই ধরনের কাজ কাউকে যাতে না দেওয়া হয়। একমাত্রই তিনি এই দোয়াটা করে গিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটা যখন মনে পড়ে গেল, তখন তিনি সেই ইফরিত জিনকে অপদস্থ করে, লাঞ্ছিত করে সেখান থেকে বিদায় করে দিয়েছিলেন। তো এতটুকু দ্বারা বোঝা যায় এই কোরআনের বাণী, কোরআনের আয়াত, যে আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আর সুলাইমান আলাইহিস সালামের এই বাণীটা যে রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যে এই যে দুইটা দলিলের দ্বারা এতটুকু বোঝা যায় যে বর্তমান সমাজে যেই কাজগুলো চলতেছে জিন দিয়ে, এগুলো কখনো জায়েজ হতে পারে না। অধিকাংশ যারা জিন দিয়ে কাজ করে, বেশিরভাগ জিনগুলো কিন্তু এই ধরনের কাজ করে থাকে। হয়তো কোনো বশীকরণের কাজে লাগায়, অথবা কোনো জাদুর ক্ষেত্রে লাগায়, অথবা হারানো টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে লাগায়, অথবা অমুক ব্যক্তিকে মহব্বত করে সেই ব্যক্তিকে ফিরে আনতে হবে। এই ধরনের কিছু কাজের ক্ষেত্রে জিনগুলোকে তারা কি করে ব্যবহার করে থাকে। তো আর এই ধরনের কাজগুলো করতে হলে অবশ্যই অবশ্যই জাদু করতে হয়, যেগুলো জিন ছাড়া কখনোই সম্ভব হয় না। তাহলে বর্তমান সমাজের অবস্থা এখন বুঝতে পারতেছেন তো কি অবস্থা। সেই হিসাবে অনেকের মত আছে যে জিন যদি ভালো হয় এবং তাকে যাচাই করা যায়, তার থেকে কিছু খেদমত নেওয়া যেতে পারে। কিন্তু এখন যে সমাজ চলতেছে, জিন দিয়ে যে কাজগুলো মানুষ করতেছে, অধিকাংশ মানুষ জিন দিয়ে কি কাজ করতেছে? সাপোজ আপনাকে একটা কথা বলি, হয়তো কোনো এক ভালো ব্যক্তি জিন দিয়ে কাজ করে, হয়তো ভালো কাজই করতেছে, তার দেখা দেখি একজন ব্যক্তি ভালো কাজ করে, জিন দিয়ে কাজ করে, সে যদি ভালো করে থাকে, তার দেখা দেখি আরো 10 জন লোক তাকে উপমা দিয়ে বলবে যে অমুক হুজুর তো জিন দিয়ে কাজ করে, তাহলে সেও কি গুনাহ করতেছে? তার দোহাই দিয়ে কিন্তু আরো শত শত কবিরাজ বের হবে এবং আরো শত শত মুদাব্বির বের হবে, জিন দিয়ে কাজ করার জন্য আরো মানুষ আকাঙ্ক্ষিত হবে, যে মনে আকাঙ্ক্ষা লালন করবে। যেমন আমার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে, এক ব্যক্তি তো আমাকে গল্পটা তো শুনাইলাম, যে এক ব্যক্তি আমাকে এরকম আসে বলতেছে, আমি ছোট থেকে, উনি বলতেছে আমি ছোট থেকে আমার আশা আকাঙ্ক্ষা অমুক হুজুরকে, অমুক মুফতি সাহেবকে, অমুক মাওলানা সাহেবকে দেখেছি ওনারা জিন দিয়ে কাজ করে, তো আমিও এই ধরনের কাজ করতে চাই। জিন দিয়ে কাজ করব, বসে থাকবো, জিন কাজ করে দিবে, অমুক ব্যক্তিকে এনে দিবে, অমুক ব্যক্তির হারানো মাল ফিরিয়ে দিবে, এই ধরনের কাজ আমি করব। তাহলে আপনি কি বলবেন এই বিষয়ে? যেহেতু কোরআন হাদিসে, কোরআনে বলা হয়েছে যে প্রত্যেকটা জিন যখন মানুষের কাছে আসে, যখন সাহায্য করে, মানুষ যখন তার কাছে সাহায্য চায়, তখন একটা শরত ধরে বা একটা নিয়ম মেনে সে কি করবে, সেই জিনটা তাকে ধোঁকার মধ্যে ফেলবে, তার ক্ষতি করার চেষ্টা করবে। তার ক্ষতি না করতে পারলেও সে যাকে দিয়ে, যার কাজটা করানোর চেষ্টা করবে, তার গিয়ে ক্ষতি করবে, কোনো না কোনো ভাবে তাকে ধোঁকার মধ্যে ফেলবেই। এটা জিনের একটা আদত। কারণ জিন, রাসূলের হাদিস আছে, জিন যদি কথা বলে, তার অধিকাংশ কথাগুলোই মিথ্যা হয়। সে ইচ্ছে করে অধিকাংশ কথাগুলো মিথ্যা বলে। সে যদি 99টা কথা বলে, তার মধ্যে 2-1টা কথা সত্য হতে পারে, বাকি সব কথাই মিথ্যা বলে। যেহেতু রাসূলের হাদিসে এমন আছে, সেই ক্ষেত্রে আমরা জিনের কথা কিভাবে বিশ্বাস করব? জিনের কাছে কিভাবে আমরা আশ্রয় চাইবো? জিনের কাছে কিভাবে আমরা সাহায্য চাইবো? যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যদি একমাত্র সাহায্য চাইতেই হয়, যদি একমাত্র সাহায্য চাইতেই হয়, কারো কাছে যদি কোনো সাহায্য চাইতেই হয়, তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে আমরা কিভাবে জিনের সাহায্য নিয়ে, জিনকে দিয়ে আমরা কিভাবে কাজ করব?
কোন ভিত্তিতে আমরা জিনকে দিয়ে কাজ করতে পারবো? যদি ওই রকম স্রোত থাকতো বা সৎ আমলদার যাচাই করা যেত যে জিন এটা আসলেই সৎ এবং আসলেই আমলদার, মিথ্যা বলে না, তাহলে একটা বিশ্বাসযোগ্য বা কোনো দলিল থাকতো, কোনো প্রমাণ করা যেত, তাহলে সেটা মানা যেত। যেহেতু উত্তম পন্থা আছে, এই জিন জাদু থেকে বাঁচার জন্য উত্তম পন্থা রয়েছে, এই জিন জাদু থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা রয়েছে। আল্লাহ তাআলা এই জিন জাতি থেকে বাঁচার জন্য, জাদুকর থেকে বাঁচার জন্য কিভাবে বাঁচতে হবে সেগুলোর জন্য আল্লাহ তাআলা কোরআনে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা কিভাবে অন্যের সাহায্য নিয়ে কাজ করতে পারি? সাহায্য চাওয়ার জন্য তো একমাত্র আল্লাহ তাআলাই তো বলে দিতেছে যে কুল, আপনি বলেন, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করি। আশ্রয় প্রার্থনা কার কাছে করবেন? কোনো জিনের কাছে আশ্রয় চাইবেন? কোনো মানুষের কাছে? নাকি কারো কাছে? নাকি কোনো ফেরেশতার কাছে? নাকি কোনো ওলি আল্লাহর কাছে? একমাত্র আশ্রয় প্রার্থনার জন্য একমাত্র আল্লাহ তাআলাই আছেন, যার কাছে একমাত্র আশ্রয় প্রার্থনা করতে পারবেন। যারা জিন দিয়ে কাজ করতেছেন বা জিন দিয়ে কাজ করেন, তাদেরকে আমাদের খারাপ বলা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি কি করতেছেন, আপনি কি ধোঁকার সম্মুখীন হচ্ছেন কিনা, কতটুকু জায়েজ এই ইসলাম এটাকে বলে, আর বর্তমান সমাজে কি চলতেছে এই জিন দিয়ে একটু যাচাই করেন, একটু গবেষণা করে দেখেন যে জিন দিয়ে কি করতেছে মানুষ। অথচ জাদু করতে হয়, জিন ছাড়া কখনো জাদু হয় না। কাউকে বশীকরণ করতে হলে বশীকরণের স্রোত একটাই, যে মানুষকে বশ করা, মানুষের নিয়ন্ত্রণ নিয়ে আসা। এটা জিন ছাড়া কখনোই হয় না, আর এটা সম্পূর্ণ জাদু করতে হয়। আর অনেকেই বলে দেখি যে আমরা শরীয়ত সম্মতভাবে বশীকরণ করে থাকি, এটা কোরআনের আয়াত দিয়ে বশীকরণ করি। খোদার কসম করে বলি, এটা কোন ধরনের বশীকরণ? এটা কখনোই বশীকরণ হতে পারে না। এটা কখনোই বশীকরণ হতে পারে না। যদি আপনি মহব্বতের কোনো আমল দিতে চান, মহব্বতের কোনো আয়াত দিতে চান, সেই ক্ষেত্রে সেটা বশীকরণ হতে পারে না। আপনি মহব্বতের জন্য আমল দিতে পারেন, যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের জন্য এই আমলটা আপনি দিতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এই আমলগুলো আপনি দিতে পারেন। আরো কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো আপনি দিতে পারেন, সে নিজে নিজে এগুলো আমল করবে। এগুলো দিয়ে কখনোই বশ করা যায় না। এতটুকু কথা মনে রাখবেন। বশীকরণ কখনোই কোরআন সুন্নাহ দিয়ে সমর্থন হয় না, ইতিপূর্বে হয়নি, বর্তমানে হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। এটা শরীয়ত সম্মত কখনোই হবে না। আপনি যদি বশীকরণ নাম দেন, সেটা কখনোই শরীয়ত সম্মত হবে না। আপনি মহব্বতের জন্য একটা আমল দিতে পারেন, সে নিজে নিজে করলে আল্লাহর ইচ্ছায় তার মধ্যে মহব্বত সৃষ্টি হতে পারে।